কি করে জিয়াউর রহমান একজন সেনা কর্মকর্তা থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন? শেখ মুজিব হত্যায় কি জিয়াউর রহমানের ভূমিকা ছিল? কর্নেল তাহেরের সাথে কি জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেছিলেন? 1965 সালের 6 সেপ্টেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে। ভারতের তৎকালীন সেনাপ্রধান জে.এন. চৌধুরী ঘোষণা দিলেন যে বিকেলের মধ্যেই লাহোর দখল করবেন। শুধু তাই নয়, লাহোরের জিমখানায় বসে পায়ের উপর পা তুলে চা খাবেন। তুমুল যুদ্ধ বেঁধে গেল। ভারতীয় বাহিনীকে রুখে দিতে পাকিস্তানের বাকি ইউনিটগুলো যখন ব্যর্থ, তখন ত্রাতা হয়ে এলো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বেঙ্গল রেজিমেন্টের বীরত্বে রক্ষা পায় লাহোর। পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ে বাংলার দামাল সেনাদের কথা। এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টেরই কমান্ডো ছিলেন জিয়াউর রহমান। অসামান্য বীরত্বের জন্য পাকিস্তান সরকার তাকে ভূষিত করে হিলাল-ই-জুরাত পদকে। এর ঠিক 6 বছর পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সামনে হাজির আরেকটি যুদ্ধ। 25শে মার্চ 1971। জিয়াউর রহমান তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8ম ব্যাটালিয়নের কমান্ডার। ঊর্ধ্বতন সেনা অফিসার লে জেনারেল জানজোয়াকে বন্দি করে 26শে মার্চের প্রথম প্রহরেই বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দেন জিয়া। জিয়াউর রহমান, সাফায়েত জামিল, জিয়াউদ্দিন প্রমুখ সেনা কর্মকর্তারা এই বিদ্রোহের চিন্তা অনেক আগে থেকেই করে আসছিলেন। জিয়াউর রহমান কেবল সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। 25শে মার্চ পাকিস্তানের সশস্ত্র অপারেশনে জিয়ার সামনে বিদ্রোহের বৈধ কারণ এনে দেয়। বিদ্রোহের পরপরই জিয়া চট্টগ্রামের অসামরিক টেলিফোন অপারেটরকে চট্টগ্রামের ডিসি, এসপি, ডিআইজি এবং আওয়ামী লীগ নেতাদের জানাতে বলেন যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 8ম ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে। তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করবে। এবং 27 মার্চ জিয়াউর রহমান কালুরঘাট রেডিও স্টেশনে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। এরপর থেকে ধীরে ধীরে লাইমলাইটে আসতে থাকেন গুরু গম্ভীর তারুণ্যোজ্জ্বল জিয়াউর রহমান। ঘটনার বাঁকবদল তাকে নিয়ে আসে আরও সম্মুখে। বাংলাদেশ জন্মের ক্ষণকাল পরেই যে উত্তাল আন্দোলন শুরু হয়েছিল, সেই সময়ের মহা গুরুত্বপূর্ণ চরিত্র জিয়াউর রহমান। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর প্রেক্ষাপটে চলে আসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। খালেদ মোশাররফের ক্ষমতা দখলে ব্যর্থ চেষ্টা, জিয়াউর রহমানের উত্থান, কর্নেল তাহেরের ফাঁসি, জিয়ার মৃত্যু ও জেনারেল এরশাদের ক্ষমতা দখল একের পর এক ঘটতে থাকে। এত অল্প সময়ে নায়ক অথবা খলনায়ক হিসেবে জিয়া যতটা আলোচিত হয়েছেন, এতটা আলোচনার জন্ম আর কেউ দিতে পারেনি। জনমনে তাই এখনও জিয়াকে নিয়ে অনেক প্রশ্ন, আগ্রহ তুমুল। কী করে জিয়াউর রহমান একজন সেনা কর্মকর্তা থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন? শেখ মুজিব হত্যায় কি জিয়াউর রহমানের ভূমিকা ছিল? কর্নেল তাহেরের সাথে কি জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেছিলেন? এমন প্রশ্ন লোকমুখে। প্রথম প্রশ্ন, জিয়া কি স্বাধীনতার ঘোষক ছিলেন? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন কিনা তা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পাল্টাপাল্টি কথা প্রচলিত আছে। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু এই প্রশ্নের জবাব আমরা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করব। জিয়াউর রহমান 26শে মার্চে তার ও তার ব্যাটালিয়নের বিদ্রোহের খবর জানিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, এটাও যেমন সত্য, তেমনি 27শে মার্চ শেখ মুজিবুর রহমানের নামে আরেকটি ঘোষণা পাঠ করেছিলেন তিনি। 27শে মার্চ মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি ঘোষণায় বলেন, বাংলাদেশের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক রূপে আমি মেজর জিয়া শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তিনি স্বাধীনতার ঘোষক হন বা না হন, 27শে মার্চ তার ঘোষণার প্রভাব ও গুরুত্ব এখানে সবচেয়ে বিবেচ্য বিষয়। মুক্তিযুদ্ধের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য এই ঘোষণা বা মুজিবের পক্ষে ঘোষণাপত্র পাঠের ভূমিকা কতখানি? চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন তার কণ্ঠস্বর আমি মেজর জিয়া বলছি, সে কণ্ঠ বাংলার দিশেহারা মানুষকে দিয়েছিল স্বস্তি ও সাহস। সেদিন বাংলার মানুষ উপলব্ধি করেছিল তারা একলা নয়, তাদের লড়াই করার মতো একটি সেনাবাহিনী রয়েছে। সেদিনের সেই ভাষণের পর থেকে মেজর জিয়াউর রহমান জনগণ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে
জনপ্রিয়তা লাভ করেন, যা পরবর্তীতে জিয়াকে রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রে নিতে ব্যাপকভাবে সহায়তা করেছিল। স্বাধীনতার পরবর্তী সময় অর্থাৎ শেখ মুজিবের শাসনামলে জিয়ার ভূমিকা কী ছিল? স্বাধীনতার পর যুদ্ধে অংশগ্রহণকারী সেনা অফিসারদের নিয়ে সেনাবাহিনী গঠিত হয়। 5 এপ্রিল 1972-এ শফিউল্লাহকে চিফ অফ স্টাফ করা হয় আর জিয়াউর রহমানকে করা হয় ডেপুটি চিফ অফ স্টাফ। অথচ সেনাবাহিনীর ক্রম অনুযায়ী জিয়াউর রহমানের সেনাপ্রধান হওয়ার কথা ছিল। বিষয়টি জিয়াউর রহমানকে ক্ষুব্ধ করলেও তিনি কোনো উচ্চবাচ্য করেননি। কিন্তু জিয়াউর রহমানের সমর্থকদের মধ্যে এটা নিয়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করেছিল। জিয়াউর রহমানকে সেনাপ্রধান হিসেবে দেখতে চাওয়াদের মধ্যে অন্যতম ছিলেন কর্নেল তাহের। জিয়াউর রহমানকে সেনাপ্রধান না করা নিয়ে সেনাদের মধ্যে অসন্তোষ বিষয়টি শফিউল্লাহ ও খালেদ মোশাররফ ভালোভাবে নেয়নি। আওয়ামী লীগ নেতারাও জিয়াউর রহমানকে উচ্চাকাঙ্ক্ষী হিসাবে ধারণা করত। ফলে ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে সেনাবাহিনী থেকে সরিয়ে বার্লিনে রাষ্ট্রদূত করে পাঠানোর ব্যবস্থা পাকাপোক্ত হয়ে গিয়েছিল প্রায়। পরে কর্নেল খুরশিদ উদ্দিনের তদবিরে জিয়াকে সেনাবাহিনীতে পুনরায় ফিরিয়ে আনা হয়। কালের আবর্তনে জিয়া এখনও দাঁড়িয়ে ক্ষমতার ইতিহাসের মহাসন্ধিক্ষণে। 1975-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে খুন হওয়ার পর খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়। 20 আগস্ট মোশতাক সামরিক আইন জারি ঘোষণা দেয়। 24 আগস্ট জেনারেল শফিউল্লাহকে সরিয়ে জিয়াউর রহমানকে সেনাপ্রধানের পদে বসানো হয় এবং ডেপুটি চিফ অফ স্টাফ করা হয় হোসেন মোহাম্মদ এরশাদকে। আওয়ামী রাজনৈতিক পরিমণ্ডলে শেখ মুজিব হত্যার জিয়ার হাত আছে বলে এক ধরনের রাজনৈতিক চর্চা বিদ্যমান আছে। কিন্তু শেখ মুজিব হত্যায় কি জিয়া আসলেই সম্পৃক্ত ছিল? 1975-এর 15 আগস্ট শেখ মুজিবকে যখন হত্যা করা হয় তখন জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ। কিন্তু 15 আগস্টের হত্যাকাণ্ডের পর পরিস্থিতি পাল্টাতে থাকে। 24 আগস্ট সেনাপ্রধান শফিউল্লাহকে সরিয়ে জিয়াউর রহমানকে তার স্থলাভিষিক্ত করা হয়। শেখ মুজিব হত্যার সুস্পষ্ট বেনিফিশিয়ারি ছিলেন জিয়াউর রহমান। কারণ শেখ মুজিব নিহত না হলে রাজনীতিতে জিয়াউর রহমানের উত্থান তো হতোই না, হয়তো তিনি সেনাপ্রধানও হতে পারতেন না। কিন্তু 15 আগস্টের ঘটনায় জিয়াউর রহমানের হাত আছে কিনা তা নিয়ে কিছু মুখরোচক গল্প থাকলেও সুস্পষ্ট কোনো প্রমাণ এমনকি জিয়ার ঘোর বিরোধীদেরও হাতে নেই। 15 আগস্টের হত্যাকাণ্ডে জিয়ার জড়িত না থাকার প্রমাণ বহন করে নিম্নোক্ত দুটি ঘটনা। 1. 15 আগস্ট সকালে রশিদের মুখে মুজিব হত্যার খবর পেয়ে সাফায়েত জামিল প্রথমে জিয়াউর রহমানের কাছে যান। ঘটনা শোনার পর জিয়াউর রহমান খানিকটা হতচকিত হলেও একদম স্বাভাবিক ভঙ্গিতে বলেছিলেন, সো হোয়াট, প্রেসিডেন্ট ইজ ডেড। 2 নম্বর আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জিয়াউর রহমান সেনাপ্রধানের দায়িত্ব নেবার পর উপসেনাপ্রধান এরশাদ দিল্লিতে প্রশিক্ষণরত অবস্থায় কিছু না জানিয়ে দেশে ফিরলে জিয়াউর রহমান তাকে তিরস্কার করে বলেন যে আপনাদের মতো সেনা কর্মকর্তাদের জন্যই জুনিয়র অফিসাররা রাষ্ট্রপতিকে হত্যা করার দুঃসাহস করে। এদিকে অভ্যুত্থানকারী জুনিয়র সেনা কর্মকর্তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে খালেদ মোশাররফ ও সাফায়েত জামিল কু করার পরিকল্পনা করে। কিন্তু কু হতে পারে এমন আশঙ্কায় জুনিয়র অফিসাররাও আওয়ামী লীগ বিরোধী দলগুলোর সাথে যোগাযোগ করতে শুরু করে। এক পর্যায়ে জাসদের কর্নেল তাহের তাদের সাথে জুটে যান। 3 নভেম্বর কর্নেল সাফায়েত জামিলের নেতৃত্বে অভ্যুত্থান হয়। ক্যাপ্টেন হাফিজুল্লাহর নেতৃত্বে একদল সৈন্য জিয়াউর রহমানকে গৃহবন্দী করে ফেলে। 4 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যৌথ মিছিল নিয়ে ধানমন্ডি 32-এর দিকে রওনা হয়। সে মিছিলের অগ্রভাগে ছিলেন খালেদ মোশাররফের মা ও ছোট ভাই, যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা ছিলেন। জনমনে ধারণা 3 নভেম্বরের কু ভারতের যোগ সাজেশে আওয়ামী লীগ দ্বারা সংগঠিত। সেদিনই খালেদ মোশাররফ জনসমর্থন হারিয়ে ফেলেন। 6 নভেম্বর সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে কিছু লিফলেট বিতরণ করা হয়। ওই লিফলেট যারা পেয়েছিলেন
তারা আঁচ করতে পারছিলেন যে রাতে কিছু একটা ঘটতে যাচ্ছে। সেই লিফলেটে সেনাবাহিনীর অফিসারদের হত্যার ইঙ্গিত ছিল পরিষ্কার। লিফলেটে লেখা ছিল, সৈনিক সৈনিক ভাই ভাই, অফিসারদের রক্ত চাই। 7 নভেম্বর প্রথম প্রহরে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। বেলা 11টার দিকে মেজর জেনারেল খালেদ মোশাররফকে তার 2 সহযোগী কর্নেল নাজমুল হুদা এবং লে কর্নেল এটিএম হায়দার সহ হত্যা করা হয়। ক্ষমতার আরও কাছে চলে এলেন জিয়াউর রহমান। কিন্তু এ যাত্রায় কর্নেল তাহেরের সাথে কি বিশ্বাসঘাতকতা করেছিলেন জিয়া? 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থানের প্রাণপুরুষ ছিলেন সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া কর্নেল মোহাম্মদ আবু তাহের। সাথে ছিলেন বামপন্থী জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ। কিন্তু অভ্যুত্থানের পরে রেডিও টেলিভিশনে কোথাও কর্নেল তাহের বা জাসদের নাম উল্লেখ করা হয়নি। পরিবর্তে জিয়াউর রহমানের মুক্তির বিষয়টা প্রচার হতে থাকে। এতে করে জিয়াউর রহমানের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। জিয়াউর রহমান যতই পাদপ্রদীপের আলোয় চলে আসেন, কর্নেল তাহের ততই চলে যান অন্ধকারে। জিয়াউর রহমানের মুক্ত করার পিছনে কর্নেল তাহের ও জাসদের রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল। সে সময় সেনাবাহিনী ও জনমনে জিয়াউর রহমানের ভালো রকম জনপ্রিয়তা ছিল। তাহের ভেবেছিলেন জিয়াকে মুক্ত করা গেলে তাকে তাদের দলে ফেরাতে পারবেন। কিন্তু জিয়াউর রহমান মুক্ত হবার পর পরিস্থিতি পাল্টে যায়। 7 নভেম্বরের পর 2 সপ্তাহের মধ্যে জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। এরপর কর্নেল তাহেরের বিচার প্রক্রিয়া শুরু হয় ও তাকে ফাঁসি দেওয়া হয়। জাসদ কর্তৃক বলা হয়ে থাকে, জিয়াউর রহমান কর্নেল তাহেরের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যে কর্নেল তাহের তাকে বন্দিশা থেকে মুক্ত করেছে তাকেই গোপন সামরিক কারাগারে প্রহসনমূলক বিচারের মাধ্যমে 1976 সালের 21শে জুলাই ফাঁসি দেওয়া হয়। কিন্তু জিয়াউর রহমান কেন কর্নেল তাহেরকে বিচারের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়েছিলেন? জেনারেল মাহবুবুর রহমান ও মেজর জেনারেল ইব্রাহিমের ভাষ্য থেকে 2টো কারণ খুঁজে পাওয়া যায়। প্রথমত, খালেদ মোশাররফ সহ সেনা অফিসারদের হত্যা যেহেতু কর্নেল তাহেরের হাত রয়েছে, সেহেতু সেনাবাহিনীর পক্ষ থেকে কর্নেল তাহেরকে বিচারের আওতায় আনতে চাপ দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, জিয়াউর রহমান কর্নেল তাহেরের পক্ষ থেকে আরেকটি অভ্যুত্থানের আশঙ্কা করেছিলেন, যার ফলে জিয়াউর রহমান ও তার অনুগত সেনা অফিসারদের পরামর্শে কর্নেল তাহেরকে বিচারের আওতায় আনার সিদ্ধান্ত নেন। এতে জিয়াউর রহমানকে দোষী সাব্যস্ত করা যায়। ক্ষমতার প্রশ্নে ক্ষমতাসীনদের অনেক অপ্রিয় এবং কঠিন সিদ্ধান্ত নিতে হয়। জিয়াউর রহমান সম্ভবত তাই করেছিলেন। এক সাক্ষাৎকারে মেজর জেনারেল ইব্রাহিমের দাবি, জিয়াউর রহমান ও কর্নেল তাহের কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেননি। 1975-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। এপ্রিল মাসে রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে সরকারের নেতৃত্ব গ্রহণ করেন। সামরিক শাসন থেকে গণতন্ত্রে উত্তরণ এবং অর্থনীতি পুনর্গঠনে রাষ্ট্রপতি জিয়ার বিভিন্ন পদক্ষেপ দেশ ও বিদেশে প্রশংসিত হয়। সেগুলো হলো 1975 বাকশাল গঠনের মাধ্যমে শেখ মুজিব সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রণয়ন করে বাকি সব দল নিষিদ্ধ করেন। জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে বহুদলীয় ব্যবস্থা চালু করেন। তার সময়ই 75 পরবর্তী আওয়ামী লীগের নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো হয় এবং রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। আবার তিনি জামাতে ইসলামের মতো ধর্মভিত্তিক দলকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দেন। জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল সকল দল, মত ও পথের মানুষের সমন্বয়ে একটি ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করা।